ফিরে এলাম বিরতির পর। রবিবারের সকাল বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাবেন ভাবছেন, তাহলে বলবো একটু অপেক্ষা করে যান, কারণ বাজারের অবস্থা সাংঘাতিক এবং সেই সাংঘাতিক অবস্থার সন্ধান আপনাদেরকে দেখব। পুজোর মুখে পকেট পুড়ছে, কারণ সবজির দাম হু হু করে বাড়ছে। পর পর নিম্নচাপের দৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে সবজির ক্ষতি। পুজোর সময় এমনিতেই জিনিসের দাম বেশি থাকে, তার উপর বন্যা, নিম্নচাপের প্রভাব গোটা রাজ্য জুড়ে। আমার সঙ্গে দুই জায়গা থেকে আমার দুই সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে কলকাতা থেকে রয়েছেন আমার সহকর্মী সোমা, অন্যদিকে বাঁকুড়া থেকে রয়েছেন আমার সহকর্মী হীরক। আমি সবার প্রথমে সোমা, আমি তোমার কাছে আসবো, একটুখানি জেলার খবরটা নিয়ে নিই। হীরক, বাঁকুড়ার কিছু অংশ বন্যা বিধ্বস্ত হয়েছিল, সেই ছবি আমরা তুলে ধরেছি, কিন্তু তার প্রভাব গোটা রাজ্য জুড়ে পড়ছে, কারণ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে ট্রাকও আসছে না। তার প্রভাব কি জেলার বাঁকুড়াতেও পৌঁছেছে? কারণ বাঁকুড়ার বাজার কি বলছে, কি অবস্থা সেখানে সবজির দামের ক্ষেত্রে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখতে চাইবো যে দুর্গাপুর থেকে ছাড়া জল, দামোদরে ছাড়া জলে বাঁকুড়ার সবজি উৎপাদক অঞ্চলগুলি একটা বড় অংশ বন্যা কবলিত হয়েছিল। শুধু তাই না, তার পাশাপাশি বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া অন্যান্য নদীগুলির জলেও কিন্তু বন্যা কবলিত হয়েছিল সবজি উৎপাদক অঞ্চলগুলি। তার ফলে শুধু গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, তার পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত শীতকালীন সবজি, সেই সবজি চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ব্যাপক প্রভাব পড়েছে বাঁকুড়া বাজারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া পুরসভা বাজারে, এবং পুরসভা বাজারে তোমাকে দেখাতে চাইবো যে সমস্ত ধরনের সবজি, একেবারে ওল, গাজর, করলা, কাঁকরোল থেকে শুরু করে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, প্রত্যেকটি সবজির আমদানি যথেষ্ট পরিমাণে কমেছে। যেখানে পাহাড় প্রমাণ সবজি এখানে মজুদ থাকে প্রত্যেক ব্যবসায়ীর কাছে, সেখানে খুব সামান্য পরিমাণে সবজি নিয়ে তারা ব্যবসা করতে বসেছেন এবং প্রত্যেকটা জিনিসের দাম অত্যন্ত চড়া। কার্যত বলা যায় বাজারে আগুন লেগেছে। সকালবেলায় মধ্যবিত্ত গৃহস্থ, তারা ব্যাগ হাতে সকালের নিত্যদিনের বাজার করতে এসে রীতিমতো তাদের নাভিশ্বাস দশা। প্রত্যেকটা জিনিসের দাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা থেকে শুরু করে কাঁচা লঙ্কা সেখানে প্রায় 200 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। দাদা, একটু কথা বলি, বলছি সবজির দাম কিরকম? সবজির দাম খুব বেশি এখন। কি কিনলেন সকাল থেকে? সকাল থেকে ভেন্ডি, টমেটো, তারপরে উচ্ছে, তারপরে হচ্ছে পটল। প্রত্যেকটা জিনিসের দামই কি? হ্যাঁ, এখন একটু চড়া হয়েছে, আগে একটু কম ছিল, এখন একটু চড়া হয়েছে। দাম চড়া, কারণ পুজোর আগে তো জিনিসপত্রের দাম বাড়বে, সেটা স্বাভাবিক, কিন্তু একটা নিম্নচাপের প্রভাব রয়েছে। যদি বাঁকুড়ার বাজারের এই অবস্থা হয়, তাহলে তো কলকাতার বাজারের অবস্থা সাংঘাতিক। সোমা, তুমি যেখানে রয়েছো সেখানে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? একেবারে দেখো, আমি রয়েছি মানিকতলা বাজারে। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কিন্তু শাক সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া বলতে পারো। শাক সবজির দাম সেটা কিন্তু সেঞ্চুরি ছাড়িয়েছে। যদিও কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কার দাম 200 টাকা কেজি। বেগুন, ছোট বেগুন 100 টাকা কেজি, বড় বেগুন কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙে, পটল, এই সমস্ত সবজিগুলো সেগুলো কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তোমাকে আমি দেখাই এই রবিবারের বাজার। সেই বাজারেও কিন্তু মানুষজন যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে সবজির দাম এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষের পক্ষে কিন্তু বাজার করা সেটাও কিন্তু কঠিন হয়ে গিয়েছে। যারা এখানে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই দাম বেড়েছে, এবং যেহেতু দেখো খুচরো বাজারে রয়েছি, তারা কিন্তু বলছেন যে পাইকারি বাজার থেকে কিন্তু তাদেরকে বেশি দরে নিয়ে আসতে হচ্ছে, সেই কারণেই কিন্তু তাদেরকেও বেশি দরে বিক্রি করতে হচ্ছে। ফলে দেখো যারা এখানে রয়েছেন বিক্রেতারা, একটু কথা বলি যে সবজির দাম এতটা বেশি, সবজির দাম তো অনেকটা বেড়ে গেছে বৃষ্টিতে মাল সব নষ্ট হয়ে গেল। কবে কমবে সেরকম কিছু এখনো পর্যন্ত আপনারা? এখন 1-1.5 মাস। মানে এই শুরু হলো পুজো শেষ, তারপর যা সবজির দাম বলো বা যে আকুশি বলো, সেই সমস্ত জিনিসপত্রের দাম কমার একটা আশা রাখা যেতে পারে, তবে এখনই নয়। তবে সবজির শুধুমাত্র দাম তো নয়, আলুর দাম প্রচন্ড, সেই আলুর দাম কমানোর কথা বলা হয়েছিল, কিন্তু এখনো অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে তাহলে টাস্ক ফোর্স কোথায়, কোথায় নজরদারি, এই সমস্ত প্রশ্ন উঠছে, কিন্তু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। যাই হোক, আর অন্যান্য খবরের দিকে তো অবশ্যই নজর রাখছি, তবে সময় হয়েছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।